দারা রা 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 হে দারা রা 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 আছে রে আছে বুকের পাটা। ভাই একমাত্র বাপের বেটা যদি কেউ হয়ে থাকে তো সেটা দেবদা। ভাই এখন দেবদাকে দেখা দেখি সবাই এখন বিদেশে যাচ্ছে গান শ্যুট করতে। আমি অবাক হয়ে যাচ্ছি এদের এত কি ভাই, মানে ক্লাস 2 এর বাচ্চারাও এরকম করে না। এবার অনেকেই বলবে যে দেবদা বিদেশে গান শ্যুট করতে যাচ্ছে বলে কি আর কেউ গান শ্যুট করতে যেতে পারবে না? ভাই আমি দেখলাম জাস্ট জানলা প্রোডাকশন, তারাও নাকি এখন গান শ্যুট করতে যাচ্ছে। আমার তো জাস্ট তারা এখন কেন গান শ্যুট করতে যাচ্ছে? তারা তো আগে থেকেই জানাতে পারছে যে আমরা বিদেশে গান শ্যুট করতে যাচ্ছি। ও মা এ কী সালি দেবদাকে দেখে দেখে নকল করা। যাই হোক, এইসব রেষারেষি করে কি হবে? রঘু ডাকাত তো সবার বাপ হয়ে আসছে, বাপ রে বাপ, পুরো বাপ হয়ে আসছে যাকে বলা যেতে পারে। এইটুকু শুধু তোমাদেরকে বলতে পারি। মানে আমি জাস্ট যা শুনলাম আর যা দেখলাম তোমাদেরকে উইথ প্রুফ দেখাচ্ছি। সেটা হচ্ছে অলরেডি ব্যাংককে শ্যুটিং হতে চলেছে। ইয়েস, ব্যাংককে শ্যুটিং হতে চলেছে গানের। এবং সেই গানটা কি গান? সেই গানটা কি রোম্যান্টিক গান নাকি অন্যরকম কোনো গান? সেখানে কি দেবদা একটু ট্রিম করবে? থ্যাঙ্কস টু ইমরাজ, কালকে রাত্রিবেলাই আমাকে পাঠিয়েছে পুরো আপডেটগুলো। আর আমি সকাল সকাল উঠে আগে এটাকে নিয়ে কথা বলতে বসে গেছি। বিষয়টা কি 1 by 1 আসি। এই ভদ্রলোক এই যে এই মানুষটা কিন্তু অলরেডি খবর বার করে দিয়েছে। যাই হোক, এই খবরটা আমি তোমাদেরকে শোনাই। কোথায় কোথায় কি হবে দেখো। কি বলে কাঠারি দিয়ে ওইটাই গল্প শেষ। আর তারপরে নলবনে থেকে এখন আবার যাওয়া হবে এতে কি বলে ব্যাংকক শুটিং হবে। আমরা যাবো না অবশ্য। ব্যাংকক শুট করার পর তারপরে আবার পার্পল স্টুডিও হবে শুটিং, তারপরে পুরো শুটিং কমপ্লিট। কারণ কি তাড়াতাড়ি শুট না করলে আবার এডিটিং এর কাজ বাকি আছে, তাই না? এডিটিং এখনো পার্পল স্টুডিওতে শুটিং বাকি আছে, সেখানে শুটিং হবে। আর ব্যাংককে শুটিং হবে। এবার ব্যাংককে কি গানের শুটিং হবে না অন্য কিছু শুটিং হবে সেটা কিন্তু আমরা জানি না। তাই আমরা এখন থেকেই বলে দিতে পারি না যে এটাই হবে বা ওটাই হবে। আমি অন্তত জানি না, পরিষ্কার কথা। এবার একটা এক্সক্লুসিভ ধামাকা দিচ্ছি তোমাদেরকে। ব্যাংকক ধামাকাটা দিলাম তোমাদেরকে, এবার আরেকটা ধামাকা দিই। এই ভদ্রলোকই বলেছেন, এই ভদ্রলোকের মানে পুরো ইয়েটা দেখো গিয়ে। আমি কি করব, লিঙ্ক দিয়ে দেবো তোমরা যাতে দেখতে পাও শান্তি মতো। এবার এর পুরো ভিডিওটা দেখো। সেখানে একটা ডায়লগ বলেছে, আমার মনে হয় এইগুলো বললে খুব একটা ক্ষতি হবে না। একটা ছোটো ডায়লগ আছে দেবদার, সেই ডায়লগটা শুনলে বাপ রে বাপ লেভেল হয়ে যাবে। মনে হবে ক্ষুধার্থ বাঘ আর সে মাহাতো রাগ, এ দুয়ের সামনে আসতে লাই। এই যে ডায়লগ, এই ডায়লগের মস্তিটা তোমরা পাবে আবারও রঘু ডাকাতে। কি বলি একটু দিই, একটুখানি, বেশি না, জাস্ট এইটা ডায়লগ আছে যে জঙ্গলের বাঘ কি কোনোদিন কুকুরের হাতে মরে। ইয়াস ভাই, পুরো মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। ভাই ব্যাংককে শুটিং হতে চলেছে। ঠিক আছে তো, ঠিক আছে তো, এটা অফিসিয়ালি টিম জানাচ্ছে। মানে এই ভদ্রলোক কিন্তু কাজ করেছেন হ্যাঁ রঘু ডাকাতে, সেই কারণে বলছে। এবং বাবা যাদবের বিষয়টা কি বলেছে আমি একটুখানি দেখে নিই, দাঁড়াও শোনো ডায়লগটা, ওর মুখ থেকেই শোনো, সব থেকে ভালো হয়। বনের বাঘ কি কখনো রাস্তার কুকুরের হাতে মরে? হেভি ডায়লগ, হেভি। আমি ডায়লগটা লিক করে দিলাম, এ বাবা। কিন্তু বইটা হয় দেখতে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। হ্যাঁ, এটা দুঃখিত যে তোমাদের ছবি দেখাতে পারলাম না, অনেকে বিশ্বাস করবে না। না না না, ও এটা মানুষটা যখন করেছেন তখন করেছেন, নিশ্চয়ই করেছেন। বনের বাঘ কি কোনো রাস্তার কুকুরের হাতে মরে। উফ কি ডায়লগ ভাই, আলাদাই মাসি ডায়লগ হয়েছে, আলাদাই মস্তি হয়েছে। চলো এবার একটুখানি দেখে নিই যে বাবা যাদবের কথা কিছু বলেছে নাকি। ছেলেটা এত এক্সাইটেড, ছেলেটা পাগলা পাগলা মতন লাগছে, পুরো পুরো আমার মতন হয়ে গেছে। আমি যদি দাদার সেটে থাকতাম কোনো দিন, আমি হয়তো এরকম চিৎকার চেঁচামেচি করে ভিডিও বানাতাম। এমনি ঘরে বসে চিৎকার চেঁচামেচি করে ভিডিও বানাই। যদি দাদার সেটে থাকতাম তাহলে আমি কী করতাম তুমি জাস্ট ভাবো। তো ছেলেটা ঠিক সেই জিনিসটা হয়েছে, চিৎকার চেঁচামেচি করে ও কোনো দিন ভাবতেই পারেনি। এই জিনিসগুলো বারবার বলে গেছে। যদিও বাবা যাদবের কেসটা নিয়ে কিছু বলেনি, কিন্তু বাবা যাদবের জিনিসটা দেবদা নিজে টিম রঘু ডাকাত বলে ওখানে লিখেই দিয়েছিল। তো বাবা যাদব থাকছে, একটা গানের শ্যুট হচ্ছে, এটা কনফার্ম। সেটা ব্যাংককে কোনো গানের শ্যুট হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে সেটা এখন দেখার বিষয় হবে। এবার আস্তে আস্তে ইমরাজের কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাই। এবার তুমি দেখো দেবদা প্রায় 6 প্যাক অলমোস্ট তৈরি করেছে বলা যেতে পারে। চেহারাটা দেখো, এটাও আমাকে পাঠালো যে এটা দেখো জাস্ট দেবদাকে কি লাগছে। একটু মানে গেঞ্জিটা ঢিলা ঢালা ছিল তো বোঝা যাচ্ছে ওই জন্য আরও চেহারাটা, মানে কি চেহারা বানিয়েছে ভাই, কি চেহারা বানিয়েছে। এটা একটা মারাত্মক বিষয়। আর এই যে এখানে হ্যাপি বার্থডে সৌমিক হালদার এখানে লেখার পরে নিচে লিখে দিয়েছে যে সেলিব্রেশন উইথ টিম রঘু ডাকাত, এটা কিন্তু পরিষ্কার। তাই সেখানে বাবা যাদব রয়েছে মানে পরিষ্কার হয়ে গেল সব কিছু ঠিকঠাকভাবে। এবার ও যেগুলো আমাকে পাঠিয়েছে তার ভিতরে এই ভয়েসটা তোমাদেরকে একটু শোনো। যা সিক্স প্যাক বানিয়েছে, আবার গেঞ্জিটা হালকা মানে আর কি ঢোলা না,
মানে একটু মানে বড় আর কি, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। দারুণ সুন্দর পয়েন্ট, যা ফুল স্লিম হয়ে গেছে। এরকম লোককে যদি দেবতার ওই যে বাইরে বিদেশে যাচ্ছে এই সঙ্গ করে একদম পুরো সে লাগবে। সেই আমার মনে হচ্ছে ওই সঙ্গে না দেবদা হয় দাড়িটা ওই সেভ করে নেবে অনেকটাতে, রং বাজে যেমন দাড়ি ছিল ওরকম টাইপের দাড়ি রাখবে, রোমান্টিক শটটা শুট করতে পারে আর কি। রোমান্টিক শট আমার মনে হয় ওই প্রথমে তো মানে যখন রঘু ডাকাত হয়নি তার আগে হয়তো, বা ওই সময় ওই দিঘার সঙ্গে বা কারোর সঙ্গে ওই কেমিস্ট্রি হবে ওরকম দিতে পারে। আর না হয় যদি আইটেম সং হয় এটা, তাহলে তোমার ওই সিনেমা শেষে রাখতে পারে, ওই প্রমোশনাল সং হিসেবে রাখতে পারে, একটা মানে ড্যান্স সং হিসেবে, যেতে সবাই কারণ তার ভক্তদের কথা রেখে। আর এই লুকটা সেই লাগছে মা, এই লুকে দেবতা যদি একটা রোমান্টিক প্লাস অ্যাকশন মুভি করে আর সেই লাগবে পুরো। তোমার কি মতামত বল দাদা, বলো একটু। আমার মতামত একটাই, আমি ইয়েতে ইমরাজকে বলছি, এটা তো রোম্যান্টিক অ্যাকশন ছবি হচ্ছে, চলো না ভাই পিরিয়ডিক রোম্যান্টিক অ্যাকশন ছবি। অ্যাকশন কাকে বলে দেখবি ভাই, ডায়লগবাজি কাকে বলে দেখবি ভাই। এবং বিদেশে গিয়ে কী গান শ্যুট করবে আমরা কিন্তু কেউ জানি না, এই দিঘার সাথে রোম্যান্টিক গানও শ্যুট করতে পারি। আবার আচ্ছে রে আচ্ছে বুকে রে পাটা দারা রা 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 রা, হ্যাঁ পুরো বাপ এসেছেও শ্যুট করতে পারে। আমি ভাই ফুললি এক্সাইটেড ভাই, আমি কখন দেখবো এই গানগুলো। আমি শুধু ভাবছি কখন দেখবো রঘু ডাকাত। আমার এক্সাইটমেন্ট এরা আরও বাড়িয়েই ছাড়বে। ব্যাংককে যাচ্ছে দাদা শ্যুট করতে, ভাই তুমি ভাবো আমার যদি পাসপোর্ট থাকতে চলে যেতাম ভাই। আমি এখানেই শ্যুট হলো যখন আমি তখনই যেতে পারলাম না, মানে আমি ঠিক এক্স্যাক্টলি সিঙ্ক করতে পারিনি, টিম থেকে পারমিশন পাইনি, তাই আর দৌড়ে চলে যেতাম ভাই। নালে ভাই সিরিয়াসলি কি হচ্ছে এগুলো, এপিক সৃষ্টি হতে চলেছে ভাই, মানে জাস্ট সব মানে উড়িয়ে দেবে, জাস্ট উড়িয়ে দিতে আসছে। মাস লেভেলটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে। খাদানের বাপ আসছে, এই কথাটা এই যে ছেলেটি মানে পারফর্ম করেছে, এই ছেলেটি নিজে মুখে বলেছে যে খাদানের বাপ আসতে চলেছে। ইয়েস, এটা বলেছে। এবং আরও একটা কথা এই ছেলেটা বলেছে যে 50 কোটি মারার একদম চোখ বন্ধ করে আশা রাখো যে রঘু ডাকাত 50 কোটি মারবে। কেন বলেছে তার অন্যতম কারণ, বাকি ছবিগুলোকে জাস্ট এরকম ধোপে টিকছে না ভাই। এ কী করছে, মাস অবতারে সুপারস্টার জেগেছে। মাস অবতারে যদি দেবদা একবার জাগে, তোমরাই বলো আর কেউ টিকবে সামনে? কেউ টিকবে সামনে? ভাই ওই লোকটা এসে বলছে যে বনের বাঘের সামনে কি, বনের বাঘ কী করে কুকুরের হাতে মরে। মাই গড, মানে আমি তুতলে ফুতলে গিয়ে একাকার কাণ্ড হয়ে যাচ্ছে ভাই। এটা যখন হবে বা একটা নাচের গান যখন আসবে, শোনা যাচ্ছে নাচের গান রাখা হবে, কিশোরীর মতন গান রাখা হবে, ভাই এক্সপেকটেশান ইনফিনিটি লেভেলে চলে যাচ্ছে ভাই, আলাদা লেভেলে চলে যাচ্ছে। ডায়লগ ফায়লগ যা শুনছি ভাই, শুনে তো আমি পুরো গা ফা মানে কাঁটা দিচ্ছে গায়ে, যে ভাই আবারও ক্ষুধার্ত বাঘ সেম মাহাতো রাগ, আবারও সেই মাসি ডায়লগ, আবারও সেই সিটিমার মোমেন্ট। দেবদা একটা ডায়লগ মারবে, সবাই চিৎকার করবে, দেবদার পরবর্তী লাইনগুলো শোনা যাবে না সিঙ্গেল স্ক্রিনে। উৎসব হবে, উৎসব, বেঙ্গল ট্যুর হোক, সব থেকে বড় কিছু হোক ভাই। রঘু ডাকাত সবার বাপ হয়ে আসছে, এইটুকু বলে দিলাম। চল ভাই চল, আজকে উইথ প্রুফ দেখিয়েছি, আর কি বলবো, মাই গড। আর জয়কালী গানটা তো অলরেডি নাচের গান শ্যুট হয়েইছে, অলরেডি শ্যুট এখানে হয়ে গেছে। হ্যাঁ, দেবদা অলরেডি একটা নাচের গান শ্যুট করে গেছে, এবং দেবদা যা পারফর্ম করতে চলেছে, এই বাবা যাদব মনে হয় বাবা যাদব লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়েছে, এবং এটা হয়তো ব্যাংককে সত্যিই কোনো গানের শ্যুটের জন্যই নিয়েছে। এবার বাবা যাদব ঢোকা মানেই, বাবা যাদব কিসের জন্য বিখ্যাত জানো তো? বাবা যাদব হচ্ছে পুরো ডিস্কো গানের জন্য বিখ্যাত, ডিস্কো ডান্স সঙের জন্য বিখ্যাত। আমি জানি না সেটা কীভাবে রঘু ডাকাতের ভিতরে প্লেসড হবে, বাট আমি জাস্ট ওয়াল্লা হবে মস্তি, চুম্মেশ্বরী মস্তি হচ্ছে ভাই, আলাদাই নাচবো ভাই। দুর্গাপুজো এবার ভাই মেতে গেছে ভাই, আমি শুধু রঘু ডাকাত নিয়ে পড়ে থাকবো। আর যা সব আসছে আমি আর অন্য দিকে যেতেই পারবো না, আমার এটাই মনে হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।